এই আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো কাল হাসরের ময়দানে। যখন জান্নাতীগণ জান্নাতে যাবে, জাহান্নামীগণ জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা একটা মজলিসের আঞ্জাম করবেন, একটা অনুষ্ঠানের আঞ্জাম করবেন। গোটা জান্নাতে যারা যারা আছে সকল জান্নাতবাসীদের কিনে একটা অনুষ্ঠান করবেন। হাদিসের ভিতরে এসেছে যে সামনের দিকে অনেকগুলো চেয়ার থাকবে, জান্নাতের দামি দামি চেয়ার থাকবে, অলংকারের চেয়ার থাকবে, ঝিনুকের চেয়ার থাকবে। এই সমস্ত চেয়ারগুলোতে লক্ষাধিক পয়গম্বররা সামনে বসবেন, লক্ষাধিক পয়গম্বর সামনে বসবেন, আর তার পিছনে ওলামায়ে কেরাম বসবেন। ওলামায়ে কেরামের পিছনে এইভাবে সিরিয়াল টু সিরিয়াল করে আল্লাহ তাআলা বসায় দিবেন। বসায় দেওয়ার পর আল্লাহ তাআলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিবেন, গায়বী আওয়াজ দিবেন, হে আমার বান্দারা, তোমরা যখন দুনিয়াতে ছিলা, আমার নবী রাসূল, আমার পয়গম্বররা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে এই নিয়ামত দিবেন। যুগের পর যুগ ওলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ভালো আমল করলে জান্নাতে এই পাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম এরকম পুরস্কার দিবেন। তোমরা কি এই সমস্ত পুরস্কার বুঝে পাইছো? সমস্ত জান্নাতীবাসী উত্তর করবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে যা দিয়েছেন আমাদের আমলের তুলনায়, আমাদের ঈমানের তুলনায় অনেক বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে আবার প্রশ্ন করবে, আর কি কিছু তোমাদের পাওয়া বাকি আছে? এমন যদি কোনো জিনিস থাকে যে তোমরা পাও নাই, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সেই জিনিসটা তোমাদেরকে দিয়ে দিব। এবার আম পাবলিক যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা চুপচাপ থাকবে, কিছুই বলবে না। এত নিয়ামত পাইলাম, এত নাজ নিয়ামত পাইলাম, আর কি পাওয়ার আছে? আমরা আল্লাহ তাআলার দরবারে আর কি চাইবো? যা পাইছি। হাদিসের ভিতরে এসেছে জান্নাতীগণ যখন জান্নাতে যাবেন, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পর এমন আশ্চর্য হয়ে যাবে, 40 বছর যাবত ওই জান্নাতের নাজ নিয়ামত দিকে তাকিয়ে থাকবে, হা করে তাকিয়ে থাকবে, কি পাইলাম এবার তাকিয়ে থাকবে। এভাবে ওই অনুষ্ঠানের সময় যখন আল্লাহ তাআলা আবার বান্দাদেরকে বলবেন যে তোমরা আর কি পাও না বাকি আছো, আমাদের চাও, আমি তোমাদেরকে দেব। তখন ওলামায়ে কেরাম মানুষদের কানে কানে ফিসফিস করে বলবে, সব তো পাইলাম, কিন্তু আল্লাহ পাকের দিদার তো পাইলাম না, আল্লাহ তাআলার সাক্ষাৎ তো পাইলাম না, আল্লাহ তাআলার দেখা তো পাইলাম না। আম জনগণকে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবেন, তোমরা বলো, এক আওয়াজে বলো, তোমরা সবাই একসাথে বলো, আল্লাহ সবকিছু পাইছি, কিন্তু তোমাকে দেখতে পাই নাই, আমরা তোমার দিদার লাভ করতে চাই। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা তোমাদের চাহিদা পূরণ করার জন্য হাজার হাজার পর্দার ভিতর থেকে একটা মাত্র পর্দা উঠায় দিবেন। হাদিসের ভিতরে এসেছে একটা মাত্র পর্দা উঠে দেওয়ার পর আল্লাহ তাআলা নূরের তাজাল্লি এমন ভাবে ঝলক দিবেন, সমস্ত মানুষ হা করে তাকিয়ে থাকবেন। এই নূরের তাজাল্লিতে সমস্ত জান্নাতবাসীদের চেহারাটা এত সুন্দর হয়ে যাবে, ওই যে জান্নাতের ভিতর থেকে চলে আসছে, নিজ নিজ জান্নাত থেকে চলে আসছে, মাঠের ভিতরে চলে আসছে, এই ব্যক্তিরা যখন তার নিজ নিজ বাসায় চলে যাবে, জান্নাতের ভিতরে চলে যাবে, হাদিসের ভিতরে এসেছে বাসায় যাওয়ার পর যখন দরজার নক দিবে, বিবিগণ যখন জান্নাতের দরজা খুলে দিবে, বিবিগণ তাদের স্বামীকে চিনতে পাইবে না, নিজেদের স্বামীকে চিনতে পাইবে না। নূরের তাজাল্লিতে চেহারাটা এত সুন্দর হয়ে যাবে, বিবিগণ জিজ্ঞেস করবে, তুমি কে? বলে আমি অমুক। বলে আমি তো তোমাকে চিনতে পারছি না। বলে আল্লাহ তাআলা আজকে মজমার ভিতরে এত সুন্দর একটা ঝলক দিয়েছেন, নূরের তাজাল্লি আমাদেরকে দিয়েছেন, যার কারণে আমার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, আমার চেহারা আরো সুন্দর হয়ে গেছে। হাদিসের ভিতরে এসেছে পুরুষের সৌন্দর্য থেকে পুরুষের যে স্ত্রী থাকবে, স্ত্রীরাও তারা নূরের তাজাল্লি পাবে। এই নূরের তাজাল্লি পাওয়ার পরে সমস্ত জান্নাতবাসীরা আরো দুনিয়ার জমিনে যত সুন্দর ছিল তার চাইতে হাজার হাজার গুণ সুন্দর হয়ে যাবে।